ডিম আর দুধের মজাদার এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমে আমি 3 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। 3 কাপ দুধ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। হালকা একটু কুসুম গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল হাফ কাপ পাউডার দুধ দিচ্ছি আর চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এবার আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটা এলাচ, এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। বলক ওঠার পর চুলার জালটা একদম কমিয়ে দিয়ে আমি এখানে 2টা ডিম নিয়েছি। ডিম 2টা ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে ফেটে নেওয়ার পর আমি একটি টেবিল চামচের সাহায্যে একটু একটু করে দুধের মধ্যে এটা দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো কিভাবে দিচ্ছি। আমি এভাবে একটু দূরে দূরে ডিমগুলো দিয়ে নিব 1 চামচ করে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। যখন একটু হালকা হার্ড হয়ে আসবে তখন স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি হালকা একটু নেড়েচেড়ে এগুলো একটু সাইড করে আবারও আমি দিয়ে নিব। আমি টোটাল 2টা ডিমই এখানে দিয়েছি। আপনারা যারা ডিমের রাবড়ি খেয়েছেন তারা জানেন ডিমের রাবড়িটা কতটা টেস্টি। এটাও অনেকটা ডিমের রাবড়ির মতোই হয়, কিন্তু এটার টেস্ট আমার কাছে আরো ভালো লাগে। আপনারা চাইলে এবারের ঈদে এই ডেজার্টটা কিন্তু আপনাদের ডেজার্টের আইটেমের মধ্যে রাখতে পারেন। সবার কাছে ইউনিক আর খুবই মজা লাগবে। আমি যে ডিমগুলো দিয়েছি সবগুলোই কিন্তু মোটামুটি হার্ড হয়ে এসেছে। এবার আমি হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে সবগুলোই পরিমাণ মতো সেদ্ধ হয়। এবার আমি যে তেজপাতা, এলাচ দিয়েছিলাম এগুলো তুলে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ছানা দিয়ে দিচ্ছি। আমি এখানে টোটাল 1 কাপ পরিমাণ ছানা দিচ্ছি। ছানা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ছানাটা মিশিয়ে নিব। ছানাটা দেওয়ার কারণে এটা খুবই ক্রিমি হয়, খেতে খুবই ভালো লাগে। ব্যাস মোটামুটি হয়ে গেছে। এরপর আমি যে বাদাম, কিশমিশ এগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাদাম, কিশমিশ এগুলো দেওয়ার পর আমি হালকা একটু স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে এটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট ঘনত্ব হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করছি। মাশাআল্লাহ, এটার লুকিংটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু খেতেও খুব মজা হয়। আপনারা ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।